লাদাখে মাঝরাতে আবার চীনের ষড়যন্ত্র। ভারতীয় সেনার হুঙ্কারে ভয়ে পালালো চীন। ৪৫ বছর পর আবার এলএসিতে চলল গুলি। ভারত ও চীনের মধ্যে জারি চরম বিবাদ আবার চরম পর্যায়ে পৌঁছেছে। ৭ই সেপ্টেম্বরের মাঝরাতে লাদাখের সীমায় যা কিছুই হয়েছে তা গত ৪০ বছরও হয়নি। প্যাংগংয়ের দক্ষিণ কিনারে সেপাও মাউন্টেন টপে গত রাতে গুলি চলেছে, যেখানে দুপক্ষ থেকেই ফায়ারিং হয়েছিল। চীনা সৈন্য অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় সেনাদের নিশানা করার লক্ষ্যে ছিল। চীন এই ষড়যন্ত্র এমন সময়ে করেছে যখন ভারত ও চীন দুই দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে ঝামেলা মেটানোর কথা হয়েছিল। বর্তমান সময়ে দেখলে এলএসিতে বিবাদ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেপাও মাউন্টেনের মাঝরাতে ঠিক কি হয়েছিল? লাদাখ সীমায় যুদ্ধ পরিস্থিতি হয়ে রয়েছে। ব্ল্যাক টপ, হেলমেট টপ সহ প্যাংগংয়ের অনেক অংশে ভারতীয় সেনার দখল রয়েছে, যা রণনীতির দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। এই কারণেই চীনের সেনা প্রচণ্ড রেগে রয়েছে। এই রাগের কারণেই চীনা সেনা প্যাংগংয়ের দক্ষিণ কিনারে মাঝরাতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় সেনা সূত্রের খবর, চীনা সেনা গালোয়ানের মতো হিংসাত্মক ঝামেলা সৃষ্টির লক্ষ্যে ছিল। হাতিয়ার ও কারাতারের লাঠিতে পরিপূর্ণ চীনা সেনা সেপাও মাউন্টেন পেরিয়ে এগিয়ে আসে। এই টপ ঠাকুন এবং স্পাঙ্গুর গ্যাপের মাঝে অবস্থিত। এটা ওই এলাকায় যেখানে ভারতীয় সেনা চীনের বাড়াবাড়ি জবাব দেওয়ার জন্য ২৯ থেকে ৩০ আগস্টে উপযুক্ত কার্যকলাপ করে অনেক সিংহ দখল করে নিয়েছে। চীনা সেনা ঠিক কি করেছিল? চীনা সেনা ঠিক করেছিল তারা গালোয়ানের দিক থেকে ভারতীয় সেনার ওপর হামলা করবে। যেহেতু দুই দেশের মধ্যে গুলি না চলার সমঝোতা হয়েছে, তাই ভারতীয় সেনা গুলি চালাবে না। চীনা সেনা ৭ই সেপ্টেম্বরের মাঝরাতে লোহার রড ও কাঁটাতারের লাঠি নিয়ে মুক্ত পাহাড়ি শৃঙ্গগুলো দখল করার লক্ষ্যে এগোতে থাকে। কিন্তু হয়তো জিনপিংয়ের সেনাদের মাথায় নেই তাদের মোকাবিলা ভারতের খতরনাক কমান্ডারদের সাথে। ভারতীয় সেনা তাদের আটকে দেয়, অনেকবার ওয়ার্নিংও দেয়। কিন্তু চীনা সেনা যখন দাদাগিরি করা শুরু করে তখন ভারতীয় সেনা বাধ্য হয়ে হাওয়ায় ফায়ারিং করে। ভারত যখনই ফায়ারিং করে তখনই রেড আর্মিদের হোশ ফেরে, আর তারা উল্টো পথে পালানোই বেশি মঙ্গলজনক মনে করে। বন্ধুরা, এখানে একটা কথা বলা ভীষণই জরুরি। গালোয়ান বিবাদের পর ভারত সরকার আত্মরক্ষার জন্য ভারতীয় সেনাদের গুলি চালানোর পারমিশন দিয়েছিল। যখন ভারতীয় সেনার তরফ থেকে ফায়ারিং করা হয় তখন চীনা সেনার তরফ থেকেও ফায়ারিং হয়। কিন্তু যখন ভারতীয় সেনা উল্টে জবাব দেয় তখন চীনা সেনারা ময়দান ছেড়ে পালায়। যদিও ফায়ারিংয়ের পর এখনও এই জায়গা নিয়ন্ত্রণে আছে। বন্ধুরা, এর আগে ৩১ আগস্টের রাতে ফায়ারিংয়ের কথা সামনে এসেছিল। তখন চীনা সেনা প্যাংগং এলাকার পাশে ভারতীয় সেনাদের হাঁটানোর জন্য ফায়ারিং করেছিল। যদিও সেটা কোনো আক্রমণাত্মক ফায়ারিং ছিল না, কিন্তু ১৯৭৫ সালের পর এরকমটা প্রথমবার হয়, যখন ভারত ও চীনের সীমায় গুলি চলেছিল। এর আগে দুই দেশ গুলি না চালানো এবং প্রাণ না নেওয়ার সমঝোতা করেছিল। কিন্তু গত ১৫ই জুন ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়, আর এখন গুলি চলে। যদিও ভারত সরকার এবং সেনার তরফ থেকে এই ঝামেলা নিয়ে কোনো অফিসিয়াল তথ্য সামনে আনা হয়নি। ভারতকে উল্টে দোষ দেয় চীন। ভারত ও চীনের মধ্যে পূর্ব লাদাখে প্যাংগং লেকের কিনারায় পরিস্থিতি ভীষণই ভয়ানক হয়ে উঠেছে। চীনের পশ্চিমী থিয়েটার কামান দাবি করেছে ৭ই সেপ্টেম্বর তাদের সৈন্য আলোচনার জন্য গেছিল। ওখানে ভারতীয় সেনা গুলি চালিয়ে বসে। চীনা সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস চীনা সেনার পশ্চিমী থিয়েটার কমান্ডের প্রবক্তার মাধ্যমে প্যাংগং ঝিলের কাছে ঝামেলার দাবি করেছে, যেখানে বলা হয়েছে ভারতীয় সেনা প্যাংগং ঝিলের দক্ষিণ কিনারায় সেপাও পাহাড়িতে এলএসি পার করে। ভারতীয় সেনা পিএলএ সেনার ওপর ওয়ার্নিং শট ফায়ার করে। তারপর চীনা সেনাদের বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হয়। ভারতীয় সেনার অ্যাকশনে কেন রেগে গেছে চীন? ভারতীয় সেনার জওয়ানরা ২৯-৩০ আগস্টের রাতে প্যাংগং ঝিলের দক্ষিণ কিনারা থেকে রেচিন লা পর্যন্ত সমস্ত উঁচু জায়গা দখল করে নেয়। এটা ওই জায়গায় যেখানে ১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। ভারতীয় সেনা যে জায়গাগুলো দখল করেছে সেটাকে গ্রে জোন বলা হয়, যেখানে দুই দেশই নিজের অধিকার দাবি করতে পারে। এতদিন অবধি সেখানে কারো দখল ছিল না। ভারতীয় সেনা এখন এই শৃঙ্গগুলো কবজা করে নিয়েছে, যার জন্য চীন খচে গেছে। কেননা এখন ভারতীয় সেনা খুবই কাছে মোল্ডো সৈন্যবেশ এবং স্পাঙ্গুর ঝিলে খুব ভালোভাবে নজর রাখতে পারবে। ভারতীয় সেনা চীনের যে কোনো পদক্ষেপকেই সহজে ট্র্যাক করতে পারবে। এর আগে চীনের দখলে উঁচু জায়গাগুলো ছিল, কিন্তু ভারতের অ্যাকশনের স্থিতি বদলে গেছে। ভারতীয় সেনা যুদ্ধের স্থিতিতে পলকের মধ্যেই মোল্ডো সৈন্যবেশ ধ্বংস করতে পারে। চীনা সেনা যে কোনো উপায়ে ভারতীয় সেনাদের উঁচু জায়গা থেকে সরানোর চেষ্টা করছে। গত ৩ মাস ধরে ভারত ও চীনের মধ্যে সীমা বিবাদ নিয়ে আলোচনা জারি রয়েছে। সীমা বিবাদকে কম করার জন্য দুই দেশ রাজনৈতিক ও সেনার মাধ্যমে সম্পর্কে আছে, কিন্তু এখনো অবধি সীমার কোনো সমাধান বেরোয়নি। চীন প্রতিবারই নিয়ম ভঙ্গ করে ভারতকে উত্তেজিত করছে। এর ফল যে কি হতে পারে চীন সেটা ভুনাক্ষণেও টের পাচ্ছে না। যার ধৈর্য এত বেশি তার রাগ কিন্তু ততটাই প্রকট। যেদিন ভারতের ধৈর্যের বাঁধ ভাঙবে সেদিন চীন হারে হারে টের পাবে। এই ভারত আর ১৯৬২ সালের ভারত নেই, এটা হয়তো চীন ভুলেই যাচ্ছে। আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেশকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে এই খবরটি প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দিন। ভারতীয় সেনার ভক্ত হয়ে থাকলে ভারত ও ভারতীয় সেনাদের নিয়ে আজেবাজে মন্তব্যকারীদের কমেন্ট সেকশনে উপযুক্ত জবাব দিন। প্রত্যেকে একসাথে এগিয়ে আসলে ভারতের ব্যাপারে আজেবাজে মন্তব্য করার সাহস কোনো চীনাপ্রেমীর হবে না।
প্রীতম চ্যাটার্জি এবং শিবম দেববর্মন সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর এখন বর্ডার সংক্রান্ত ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।